গজল নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলুন, বড় পীরের মর্যাদা বেশি না আল্লাহ রসুলের মর্যাদা বেশি? কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ রসুলের থেকে দামি লোক পৃথিবীতে কেউ আসবে না। একটা হাদিস দেখিয়ে দেন আপনাকে বলি। উত্তরপ্রদেশের একজন বয়ান করছে, গুমরাহ শুনেলেন, অমুসলিম ভাইরা টোল করছে। কি বলে টোল করছে? এটাই কি ইসলাম ধর্ম? এদেরও তো ধর্মটা গল্পতে ভরা। তার কারণ কি? একজন বয়ান করছে, জিলাপি হুজুর। কি বয়ান চলছে? मेरे भाइयों, मेरे दोस्तों, क्या मालूम है दुनिया वालों को, क्या मालूम है दुनिया वालों को बड़ा पीर का मर्तबा क्या था? सुनोगे? सुनोगे? अरे जोर से कहो सुभान अल्लाह। সবাই বলে সুবহান আল্লাহ। কি বলে? যে বলছে সেও জানে না। কি বললেন? ওই জন্য তো কিছুদিন আগে, 2 সপ্তাহ আগে আমি সেই দিনের ডালখোলার কাছে ছিলাম। পূর্ণিয়ায় একটা প্রোগ্রাম হচ্ছিল। একটা গজলওয়ালা আছে, গজল পড়ে, উগান্ডার মাল, কালো জংজং, আফ্রিকা থেকে এই যে গুজরাটে থাকে, 70,000 টাকা বাজেট। তাকে যদি জিজ্ঞেস করা হয় তুমনে ক্যা পড়া, তো ও নিজেও জানে না ও কি পড়ছে। মাইকের ইকো হাতে বাড়াচ্ছে, গজল নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো একজন ওই জিলাপি হুজুরদেরই মুফতি ধরেছে তাকে, বললে आप ये पढ़ रहा है, ये पढ़ रहे हैं, कल देवबंदी वाले, कल अहले हदीस वाले क्या कहेंगे? इनका जलसा मजाक बन चुका। अरे यार, तुम लोग तो मजाक बनाने वालों हो। इस्लाम को मजाक तुम लोगों ने बनाया, जिसमें हदीस और कुरान और तरबियत के बात नहीं, सिर्फ कहानी से भरा हुआ है तुम्हारा इस्लाम। और अल्लाह का कृपा है, हम हदीस और कुरान पर चलने वाले हैं। जोरे बोलिए ना सुभान अल्लाह। अमर भाई, तो তিনি बयान করছেন, बड़ा पीर का मर्तबा सुन लीजिए। बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर बड़ा पीर के घर पे आ जाता था। जोरे बोलুন নাউজুবিল্লাহ। কত বড় কোরআন বিরোধী এবং রসুল বিরোধী কথা। শুধু এইখানেই থেমে থাকেনি, আরো মারাত্মক কথা। एक ऐसा दौर था, कोई अगर बगैर उजू का बड़ा पीर का नाम ले लेते थे वो मर जाता था। নাউজুবিল্লাহ। আচ্ছা, এখানে বেশিরভাগ লোকের আমার মনে হয় উজু নাই। ঠিক বললাম না ভুল বললাম? ইমানদারির সঙ্গে বলবেন, ঠিক না ভুল? আচ্ছা, সবাই একবার বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন বলুন। আচ্ছা, কে মরে গেল দেখুন তো ভেতরে? কেউ মরল বিনা উজুওয়ালা? অবাক লাগে। নবীজির মর্তবা বেশি, আল্লাহর রাসূলের নাম বিনা উজুতে নিলে কেউ মরে না। আর যদি এটাও কেউ দেখাতে পারে কোন মৌলবি যে রাসূলের যুগে বিনা উজুতে আল্লাহর নবীর নাম নিলে মানুষ মারা যেত, তাইলে আমি ইয়াসিন সমাজের বুকে জীবনে আর বক্তব্য দেব না। এটা আমার চ্যালেঞ্জ। এইটাই শেষ জলসা হবে। কাল থেকে বাড়ি ঢুকে গিয়ে মাদ্রাসার ক্লাস করবো আর ব্যবসা করবো। আমাকে দেখান একটা হাদিস যে বিনা উজুতে রসুলের নাম লিয়ার কারণে মানুষ মারা গেছে। নাউজুবিল্লাহ। বড় পীরের থেকে কত বেশি মর্তবা আল্লাহর রসুলের। গল্প আরো একটা শুনবেন, মৌলবিগুলো খেপে যাবে, আপনারা খেপে যাবেন। বলছেন আল্লাহর নবী যখন মেরাজের রাত্রিতে বোরাকে চাপলেন, নবীজি চাপতে পারছিলেন না। আলমে আরওয়া থেকে বড় পীর কানটা বাড়িয়ে দিলেন, কাঁধে পা রেখে চেপেছে। যা বুঝে করগা। ওটা আলমে আরওয়া থেকে। আচ্ছা, এই কথাটাই নবীকে ছোট করা হলো না বড় করা হলো? নবীজি চাপতে পারেননি, কথাটাই রাসূলকে ছোট করা হলো। অথচ এই ধরনের হাদিস আসেনি, এই ধরনের কোনো কথা আসেনি, গল্প এসছে। আর গল্পটি সমাজটাকে শেষ করে দিয়েছে। অবাক লাগে। জানেন, মুর্শিদাবাদের এক মুফতি সাহেব, আল্লাহ তাআলা হিদায়াত প্রাপ্ত করুন, এই মালদা ডিস্ট্রিক্টে কোন জায়গায় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন। যদি ওয়াহাবি দেওবন্দীরা মুরগি জবাই করে, গরু জবাই করে, সেই গরুর মাংস খাওয়া হারাম।
এত বড় ফতোয়া। আমি বললাম আচ্ছা। আমি পরের জলসায় মুর্শিদাবাদে বললাম, ওই জিলাপি হুজুরকে জিজ্ঞেস করুন 6 মাস আগে আপনি উমরায় গিয়েছিলেন, মাঠ বেল্টে যারা বিছিয়েছে তারা ওয়াহাবি কাবা ঘরে, মদিনায় যারা মাঠ বেল্ট বিছিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় জমজম কুবে যে মেশিনটা লাগানো আছে ওয়াহাবিরা লাগিয়েছে, মদিনায় মক্কায় যে হোটেলে খাচ্ছিলেন ওয়াহাবিরা রান্না করছে, হোটেলটাও ওয়াহাবিদের। তাইলে তোমার থেকে বড় হারামখোর পৃথিবীতে কেউ আছে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমি এটা সুজা সাপটা কথা বলছি। কাবা ঘরে গিয়ে যেখানে তওয়াফ করেছো, যে মাঠ বেলে সিজদা করেছো, ওই মাঠ বেলটাও ওয়াহাবিরা বসিয়েছে। আর তোমার কাছে ওয়াহাবিরা কাফের। তুমি আর একবার মুফতি করো, তোমার মতো মুফতিকে আমি পগটে রাখি আল্লাহর কৃপায়। তুমি যে সমাজকে ফতোয়া দিচ্ছ যে ওয়াহাবিদের ঘরে, দেওবান্দীদের ঘরে বিটির বিয়ে দেওয়া যাবে না, তার নাম মুফতি জুবের, মুর্শিদাবাদে ভগবান গোলাই বাড়ি। অথচ আমি জলসা করতে গিয়ে খোঁজ নিলাম, ওরা মনে করেছে এই মালটা কাঁচা মাল, আমি তোদের থেকেও পাকা। আমি খোঁজ নিলাম, ওই মুফতির বিটি পালিয়ে দেওবান্দি ঘরে বিয়ে করেছে। তাহলে তোর বউটা আগে তালাক করেছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? হারাম কাজটা তুমি আগে করেছো। বড় কষ্ট লাগে। এদের জন্য আজকে ইসলাম এত দূরে, এত জায়গায় নিচে নেমেছে। এদের কাছ থেকে সমাজের বাঁচা দরকার। এরা ঐক্যকে নষ্ট করছে, ভারতের সমাজের ঐক্যকে নষ্ট করছে। এরা নামাজের দাওয়াত দেয় না, এরা বিড়ি সিগারেট থেকে মানা করে না, মদ গাঁজা নিষেধ করে না, এরা হারাম হালালের বয়ান করে না। এদের বয়ান যদি শুনেন, খালি ওয়াহাবিরা কাফের, দেওবন্দীরা কাফের, এরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের মুরগি জবাই করা খাওয়া যাবে না। অথচ আমাদের মৌলবি, আমি বলে যাচ্ছি, কোন বেরেলি মৌলবি যদি গরু জবাই করে, তার আকীদা যদি ঠিক থাকে, সে যদি শিরক না করে, সে যদি শিরকের মধ্যে লিপ্ত না থাকে, কবর পূজার মধ্যে লিপ্ত না থাকে, আপনারা মাংস খাবেন, কোনো অসুবিধা নেই। আমি বলে যাচ্ছি, ইয়াসিন ফতোয়া দিচ্ছি, কিন্তু বড় কষ্ট লাগে। আমাদের মৌলবিরা জবাই করলে ওদের খাওয়া যাবে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনারা কি দেখতে পাচ্ছেন আমাদের মৌলবিদের ভেতরে? যে আমরা কাফের। আপনার জানা আছে যাকে কাফের ফতোয়া দিচ্ছ, অবাক লাগবে। আমি রাত 2টোয় একবার দাঁড়িয়েছি কালিয়া চকে, উত্তর দিনাজপুর থেকে জলসা করে, একটু ফল মাকড় নেবো, 2-4টা বিস্কুট বাড়ির জন্য কিনবো। দাঁড়িয়েছি, একজন সুন্নি ভাইদের বক্তা এত উঁচু টুপি পরে এসে বাইক নিয়ে দাঁড়ালো, নেমে এলো আমার কাছে, বললে হুজুর সালামু আলাইকুম। আমি মুসাফা করলাম, আমার এতেরাজ নাই, আমার ঘৃণাও নেই কারো প্রতি, যেহেতু সে একটা আলেম। বললে হুজুর একটা সেলফি নেবো। আমি লাও, অসুবিধা নাই। ফটো একটা তুললো। আমি তাকে বললাম, ভাই একটা কথা খালি আপনাকে বলতে চাই। বলে বলুন হুজুর। তোমাদের অমুক মুফতি বলেছে যে ওয়াহাবি বক্তাদের সঙ্গে মোলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে। এখন আপনার বউটা নিয়ে আপনি কি করবেন? আপনি আমার সাথে মোলাকাত করলেন, কি বলছেন শুনেলেন? ও মুফতি তো হারামখোর। আমরা এটা কি স্টেজে বলতে পারবেন আপনি? আপনার বলার ক্ষমতা নেই। শুনেলেন, বড় দুঃখের বিষয়। 1 সপ্তাহ আগে আমাকে একটা ক্লিপ পাঠিয়েছে। হাওড়া জেলার উলুবেড়িয়ার একটা ছেলে, মাদ্রাসার মুখ দেখেনি, মূর্খ, লম্বা জামা লাগিয়েছে, হুজুর সেজেছে, বয়ান করে বেড়াচ্ছে স্টেজে। একবার আমি স্টেজে ছিলাম, স্টেজে গিয়ে আমি আর আমার ম্যানেজার বসেছি, সে আমাকে দেখে ক্যাম্প শুরু করেছে। আমি দাঁড়াইনি, বসেছিলাম। তার বাপেরও হিম্মত নাই ইয়াসিনের সামনে ভিড়ি। দূরে গিয়ে তারপরে কুত্তার মতো চিল্লাতে লেগেছে। তাদের একজন হুজুর বললে, আমি যদি স্টেজে থাকতাম ইয়াসিনকে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি বলেছি ক্যাম করা হারাম, আজকে আবার চতুপুরে বলে গেলাম ক্যাম করা হারাম। শুনেলেন, তাদের হুজুর বলেছে এই ওয়াহাবিদের সঙ্গে মুলাকাত করা যাবে না, এদের পেছনে নামাজ হবে না। আমি গত বছর আমার ড্রাইভার গাড়িতে বসে আছে, জিজ্ঞেস করুন, মেদিনীপুরের কোলাঘাট। আমার দাওয়াত পাইনি, ডেট পাইনি, রাত্রে জলসা আছে হুগলি ডিস্ট্রিক্টে। আমাকে বললে, হুজুর আমরা যুবকরা এত ভালোবাসি, আপনাকে ফজরের পরও 1 ঘন্টা বলতে হবে। আমি সেখানে রমজান মাসে মাদ্রাসার আদায়ে যাই। আমার এক বন্ধু আছে মেদিনীপুরে, তার মসজিদে। সে বললে, হুজুর আমার শ্বশুর ঘর, আপনাকে আসতেই হবে। আমি যাবো। গিয়ে আরাম করলাম। ফজরের সময় আমাকে উঠালো, আজান হচ্ছে। আমি উজু করে গিয়ে সুন্নত পরে আমি বসে গেলাম মসজিদে। একবারই ইমামের পেছনে বসলাম। ইমাম সাহেব এসে আমাকে বললে, হযরত নামাজ আপ পড়া দিচ্ছি। আমি দাঁড়িয়ে গেলাম, আমি ইমামতি করছি। আমার পেছনে ওই হুজুর নামাজ পড়লো।
আমি স্টেজে চেপে বললাম, সাধারণ মানুষকে ফতোয়া দিচ্ছে এদের পেছনে নামাজ হবে না, অথচ সেই হুজুর আমার পেছনে নামাজ পড়ে গেল। এরা সাধারণ মানুষকে, এদের অবস্থা নেতাদের মতো। শুনেলেন, মৌলবীদিকে যাদিকে দেখছেন ঝগড়া করতে, গালি দিতে, মন্ত্রী এমএলএ এমপিরা যারা ইউটিউবে নিজের নিজের স্টেজে গালি দিচ্ছে, এরা অ্যাসেম্বলিতে গিয়ে এক টেবিলে বসে চা খায়, এক টেবিলে বসে খানা খায়। এই মৌলবী কটার অবস্থাও তাই। এরা আমাদের সামনে দেখা হলে এক হয়ে যায়, আর পেছনে গিয়ে কওমের মানুষকে আলাদা ফতোয়া দেয়। ওই জন্য খুব সাবধান, নিজেদের ইমানকে পুক্তা করুন। আল্লাহকে সবাই আজ থেকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর প্রতি ভয় রাখুন, ইমানকে মজবুতি করুন। এইরকম খপ্পরে পড়বেন না। 100টা মৌলবী ধরা পড়বে আমার মতো, 100টা হুজুর ধরা পড়বে। সমাজকে ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা করেছো। কিয়ামতের দিনে দেখতে পাবেন আপনারা দাঁড়িয়ে, কতগুলো মৌলবী খালি ধরা পড়ছে, কতগুলো হুজুর ধরা পড়েছে, তাদেরকে সাইডে রাখা হয়েছে। আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর উলামা তৈরি হবে, আলেম হবে, তারা মানুষের কাছে ইসলামকে বিকৃত করে পেশ করবে, মানুষকে বাতিলের রাস্তায় নিয়ে যাবে, আর তারাই হবে জাহান্নামের প্রথম খোরা। এটা মাথায় রাখবেন। আজকে বড় কষ্ট লাগে, আমি যদি এখনই ফতোয়া দেখাই এদের মাথা ঘুরে যাবে। ফতোয়ায়ে রিজভিয়া খণ্ড নম্বর 24, সেখানে আহমদ রাজা বেরেলভী ফতোয়া লিখেছে, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। ফতোয়ায়ে রিজভিয়ায় আছে খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। অথচ মাজারে যায় কারা? মেয়েরা। কাদের? আমাদের ঘরের মেয়েরা নয়, তোমাদের ঘরের মেয়েরা যায়। কেন? কিছু পাবার আশায়। যারা ফুরফুরার ভক্ত আছেন, দাদা হুজুরের একবার ওসিয়তনামাটা পড়বেন ফুরফুরার মাটিতে গিয়ে। আমি গত পরশু হাওড়ায় ছিলাম, হাওড়াতে বলে এসছি বুক ফুলিয়ে যে ভাই, যারা ফুরফুরার ভক্ত আছেন ওসিয়তনামাটা গিয়ে পড়ুন। দাদা হুজুর তার ওসিয়তনামায় লিখে রেখেছে, মেয়েদের মাজারে যাওয়া হারাম। অথচ এরা নিজেদের বৌদিকে নিয়ে আজমিরে যাচ্ছে, এরা এদের বৌদিকে নিয়ে পাথরচাবড়িতে যাচ্ছে কিছু পাবার আশায়। আরে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। একজন অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে উপাসনা করলে, সেটা যদি শিরক হয়, তুমি কবরে সিজদা করবে, এটা কি করে ইমানদারি হয়? তুমি গাছের গোড়ায় ঘোড়া রেখে, আগরবাতি মোমবাতি দিয়ে মাটির ঘোড়া রেখে সিজদা করো, এটা কি করে ইসলাম হতে পারে? যদি এটা ইসলাম মনে হয়, তুমি কোরআনের অস্বীকারী। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকুতে আছে, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিসতামাউ লা। হে আমার নবী, বলে দাও, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো অনেক দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইছো। আমার আব্বার বয়স কত বললাম? 80 বছর। এখন যদি, খুব সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আমার আব্বাজি যদি আমাকে বলে, বাবা ইয়াসিন, আমি যদি মরে যাই না, আমার কবরটাই দামোদর নদীর মধ্যেখানে দিবি। আমাদের ওখানে দামোদর নদীটা গেছে, এই মধ্যেখানে কবর দিবি। আপনার কি মনে হয় আমার যদি ব্রেন ঠিক থাকে ওই মধ্যেখানে কবর দেবো? পানি? কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথাটা আমল করবে? আমাকে ভাবতে হবে আমার আব্বাজি ভুল বকছে কেন। কোরআনে আছে, মানুষ বয়স হয়ে গেলে খেয়ে বলে খাই নাই, শুয়ে বলে সই নাই, বাচ্চা ছেলের মতো হয়ে যায়। এটা কোরআন। এরা প্রত্যেকটা মানুষের বৃদ্ধকালে আসবে, নারী পুরুষে। চলুন, অবাক লাগে, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ পানির মধ্যেখানে তার বাপের কবর দিবে না। অবাক লাগে, বোম্বেতে পানির মধ্যেখানে হাজী আলী বাবার কবর। কোন মূর্খ আর কোন পাগল দিলে? তার মানে ওইখানে হাজী আলী বাবার কবরই নাই, মাজারটা তৈরি করা হয়েছে বাজার চালাবার জন্য। ভারতে যদি 1 লাখ মাজার থাকে, 95,000 মাজারে মাল নেই, ফাঁকা। মক্কা থেকে এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব মাশাআল্লাহ একজন, আর 2 জন। যাই হোক,
তিনজন। আচ্ছা, ওই হাজী সাহেব একটু তাজা মনে হচ্ছে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে দেখতে। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, বলুন আমিন। ইমানদারির সঙ্গে বলুন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা। কটা মাজার দেখেছিলেন? একটাও দেখেননি, মাশাআল্লাহ। উনি একটাও মাজার দেখেননি, কোন হাজী সাহেবই মাজার দেখেননি। আর আমার বাড়ি থেকে আপনাদের এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাজার আছে। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্টটা কোথায় জানেন? আল্লাহ নবীর হাদিসে আছে, যতগুলো পাকা কবর আছে ভেঙে কুড়িয়ে দাও হে আমার সাহাবীরা। কবর পাকা করা যাবে না, কুড়িয়ে দাও। আমাদের বর্ধমানে আপনি আমার সাথে চলুন, বাম মরে গেছে, পীর সাহেব গাঁজা খেত, পাকা কবর করেছে, খুঁটো রেখেছে, দিয়ে মিস্ত্রিকে দিয়ে একটা বাল্ব ফিট করেছে, ঘরে সুইচটা আছে, রাতের বেলায় জ্বালিয়ে দেয়। আমি বললাম একটা দরজায় রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে এক পুড়িয়া করে দিতিস। বড় কষ্ট। আর আমাদের সমাজ শেষ হয়েছে ওই করে। আমি যখন ছোট ছেলে, আমার এলাকায় একটা তেঁতুল গাছ, আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায়, বুড়ো তেঁতুল গাছ। মেয়েদের যখন কোনো ছেলে মেয়েদের বিয়ে শাদী হতো, তাদের বাড়ির বুড়ি মেয়েরা সর্বপ্রথম খাবারটা যখন হয়ে যেত, কেউ কি খেতে দিত না। বলে কেন? বললে আগে বুড়ো পীর সাহেব খাবে। সে আবার কে? হাঁড়ি থেকে প্লেটে করে তুলে খাবারটা গাছ তলায় দিয়ে আসতো, তেঁতুল গাছের তলায়। কে খাবে গো? বলে বুড়ো পীর সাহেব খাবে। আল্লাহু আকবার, বুড়ো পীর খাবে? ওরা চলে যাচ্ছে খাবার দিয়ে, খাচ্ছে কে? কুকুরে। মানুষ মরে গেলে খায়? কথা বলে না? আপনাদের এখানে খায় নাকি? কবরস্থানে মানুষ মরে গেলে খাবার দিয়ে আসেন? মানুষ মরে যাওয়ার পরে সব ক্ষমতা আল্লাহ কি করেন? কেড়ে নেন। বাস, কুকুরে খেয়ে চেটে পুটে চলে গেল। খালা এখন এসে দেখেছে প্লেটটা চেটে খেয়েছে, এখন পাড়ায় গিয়ে বলছেন আমাদের বিয়েটা সাকসেসফুল হয়েছে, হুজুর একদম প্লেট চেটে খেয়েছে। সুন্নত আদায় করে। মানে হুজুর খাই না, ওই হুজুর খেয়েছে, তো ঘুরে বেড়াচ্ছে। ও চাইছে আবার যেন দুপুর বেলায় বিরিয়ানি দিয়ে যায়। নাউজুবিল্লাহ। মানুষের আকীদা, মরে গেলে পীর সাহেব খায়। আমার ভাই, কষ্টটা ওই জায়গায়। গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে ওরস করা হবে। মানুষের আকীদা, সেখানে ওরস করলে কিছু পাওয়া যায়। আপনাদের জানা আছে যতগুলো হিন্দুস্তানে মাজার আছে, এই মাজারগুলোতে গরুর মাংস চলে না। অনেকে জানেন না এটা, ঠিক বললাম না ভুল বললাম? খোঁজ নিয়ে দেখবেন, কোন মাজারে গরুর মাংস চলে না, হয় খাসি লাগবে না হলে মুরগি লাগবে। কেন? তার কারণ একটাই, সেখানে শুধু মুসলিমরা যায় না, আমাদের অমুসলিম ভাইরাও যায়। তারা জানে আমার তার এটা কোনো ফারাক নয়, আমাদেরটা লম্বা ডার কারণে মাটির, এই মালটা সুয়া মাল, দুটোই সমান। এখানেও মাল পাওয়া যায়, ওখানেও মাল পাওয়া যায়, ওই জন্য তো যায়। আমি বোম্বেতে শতাব্দীতে ফিরছি, বোম্বে থেকে আপনার গুজরাট থেকে মুম্বাই যাচ্ছি। তো আমি সিটে বসে আছি, আমার পাশে একটা সিট, সামনের দিকে টেবিল আছে, আর একজন বসে আছে। তো আমার পাশে একজন পণ্ডিতের মতো লোক বসেছে, তিলক আছে। আমাকে বলছে আপ কাহা যা রে? মানে মুম্বাই। তো বললে मैं भी जा रहा हूं। बोला अच्छी बात है माशाल्लाह। तो আমাকে বলছে आप भी हाजी अली बाबा के पास चल रहे? अरे मैं हर महीना जाता हूं, मगर मैं जब जाता हूं मेरा जी भर जाता है। আমি ওকে উত্তর দিলাম, जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं है, और जिसका बाबा है उसका अल्लाह नहीं। আমাকে তখন বলছে आप थोड़ा टेढ़ा लाइन का आदमी है। আমি বললাম नहीं, टेढ़ा आप है। बोले क्यों? हमने तुम भगवान पे विश्वास करते हो कि बाबा पे? ये बताओ, तुम बाबा को भी मानते हो और भगवान को, लेकिन हम सिर्फ एक अल्लाह को मानते हैं, बाबा को नहीं मानते। লোকটা বুঝতে পারলো এটা বিরোধী লোক। দুঃখের সঙ্গে বলছি, এক্ষুনি কি বলে গেলেন আমার আগের বক্তা? কবরস্থানের ওপর দিয়ে রাস্তা করা জায়েজ নাই, কবরস্থানে বাড়ি বানানো জায়েজ নেই। কবরস্থান যদি ওখানে কেউ দেখে থাকে, পরিবারের কিংবা গ্রামের বয়স্ক লোক, এখানে কবর হয়েছে, সেইখানে আর কোনো কনস্ট্রাকশনের কাজ করা যাবে না। বলে গেলেন কবরস্থান একটা পাক পবিত্র জায়গা, যেখানে আমাদের বাপ দাদুরও শুয়ে আছে, ঠিক কিনা? আচ্ছা, না পাক অবস্থায় যাওয়া যাবে তো? না যাওয়াটা কি উত্তম?
এরপর ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই যে মাজারে যাচ্ছে সে পবিত্রতা বুঝে? কথা বলেন। ফরজ গোসল জানে? জানে না। তাহলে আমার প্রশ্ন, সে যাচ্ছে কি করে? মুসলমানদের আকীদা বলে দিই। আমাদের ওখানে এক জায়গায় মেলা হচ্ছে, বিরাট বড় মেলা। মেলাতে 5 দিন হবে। একদিন বুগি বুগি ড্যান্স, একদিন ড্যান্স হাঙ্গামা, একদিন আপনার কি নাচ বললে, ব্রেক ড্যান্স না কি ড্যান্স, মেয়েরা ন্যাংটো হয়ে নাচবে, আর একদিন হবে লোটো গান, আর একদিন কাওয়ালি। এই 5টাই হারাম কাজ। কোথায় হচ্ছে? এইটা কবরস্থান, এইখানে হচ্ছে, মধ্যখানে রাস্তা। কবরস্থানের দেয়ালে বোর্ড লাগিয়েছে হারামখোর কটা, কি লিখে জানেন? পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না। আমি বললাম প্রস্রাব করা যাবে না, কিন্তু তোর বাপ দাদারা বেশ ডিজে গান শুনবে। কথা বুঝতে পারেননি? নাউজুবিল্লাহ। গান বাজনা করা যাবে, ন্যাংটো নাচ করা যাবে, কিন্তু বললে লিখে দিয়েছে পবিত্র কবরস্থান, কেউ প্রস্রাব করিবেন না, কিন্তু এখানে জিনা করা যাবে, বলাৎকার করা যাবে। এই হচ্ছে মুসলমানের আকীদা। আল্লাহর কসম, বেঈমানরা জাল ছুঁড়েছে, আপনি জালের ভেতরে ঢুকে গেছেন। আমার আগের বক্তাই বলছিলেন আজকে আমাদের সমাজের পরিস্থিতি কি। আখরি জামানায় নবীজির আগের যুগের যে বর্বরতার যুগের পাপগুলো ছিল, ওগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে মডেলিং হয়ে ফিরে আসছে। নগ্নতা একটা জায়গা পাচ্ছে। আজকে যে মেয়েরা যত ছোট পোশাক পরবে, সেই মেয়েটাই তত ভাইরাল। কলকাতায়, হাওড়াতে আমি সেদিনে বলে এসেছি, দেখবেন মোবাইলে দিচ্ছে একটা ছোট প্যান্ট পরা, কোথাকার মেয়ে জানি না, ছোট জামা ছোট প্যান্ট পরে চা বিক্রি করছে। যত ভিড় ওর কাছে, চা যতই খারাপ হোক, ভিড় কিন্তু ওর কাছে কার? খালি যুবকদের। দিদি চা দে, ভালো করে বানাবেন, মানে একটু দেরি করবেন, আপনাকে দেখতে ভালো লাগছে, কত মজা। চা 10 টাকা করে কাপ দিয়ে ছিট মারতে পারছে না, শরীরে চা বিক্রি হচ্ছে। কি বুঝলেন? ডিজাইনে মাল বিক্রি হয়, আপনারা হয়তো জানেন না। এই দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে, কি হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে রজুদা, 1 প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, 1 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাইরা, লোকরা লাইন দিয়ে খাচ্ছে। তোবা তোবা। যে যত ডিজাইন করবে, আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে, আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকেন, লোকরা সব আপনার কাছে লাইন দিবে। এটা হচ্ছে পশ্চিম বাংলা। কি বুঝলেন? ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন, 5 টাকা চাটা 20 টাকায় বিক্রি হবে, খালি দাঁড় করিয়ে দেন। আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন? খালি বউকে বস করিয়ে দিয়া, ডিজাইনার ঠোঁট পালিশ, দাদা কি নিবেন, খদ্দের এমনি চলে আসবে, রিহাই নাই। আর এখন তো ওইটাই বেরোইছে, নিজে ব্যবসা চালাতে পারছে না, বউকে বস, খেপি দেখ, খদ্দের নিতে পারবি না, খালি গাঢ় করে ফেনেল লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি। কিয়ামতের আলামত। ছেলেরা বিবির গুলামি করবে, কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, কুকুরের, এটা কিয়ামতের আলামত। নারীরা পোশাক ছোট করবে, কিয়ামতের আলামত। পুরুষরা নারীর মতো সাজতে চাইবে, কিয়ামতের আলামত। বুখারী শরীফের হাদিস। অনেক মুসলিম যুবক হারামখোর ফিল্মের আর্টিস্টকে দেখে কান ফুটো করে কানে বালি পড়ছে, হাতে বালা পড়ছে, লড়ি চালায়, পড়ছে না পড়েনি, চুলগুলোকে নিয়ে এইখানে নিয়ে মেয়ে ছেলের মতো। বুখারী শরীফের হাদিসে আছে, যে পুরুষরা মেয়ের ধূপ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আল্লাহ আমরা অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবেন। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে, ছোট চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে, মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে, পেছন থেকে ববিকার চুল, ছোট প্যান্ট, এরা মনে করছে এটা মডেলিং।
হে আমার মায়েরা বোনেরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন ইসলামের সব থেকে, এই দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয়, যদি বলো কোরআন কি বলছে, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছি, এটা শরীয়ত বলছি আপনাকে। আমার মা আমার বোন নিজেদিকে ঢেকেলেন। আজকে বেঈমান কাফেররা কিরকম ঠান্ডা মাথায় ইমানকে ধ্বংস করছে। পুরুষদের এমন প্যান্ট তৈরি করেছে ছেলেদের টাকনুর নিচে চলে যাবে। ঠিক বললাম না ভুল? অথচ হাদিসে আছে, বুখারী শরীফের হাদিসে, পুরুষরা টাকনুর ওপরে কাপড় পরবে। এমন এমন প্যান্ট বেরিয়েছে, নামাজ হবে না। আমি একবার গত বছরে মুম্বাই যাচ্ছি, বোর্ডিং পাস করাবো, দাঁড়িয়ে আছি আমি কলকাতা এয়ারপোর্টে, আর লাইনে আছি। আমার সামনে যে ছেলেটা আছে, যদিও সে মুসলিমই ছিল, এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি তাকে বললাম, ভাইয়া থোড়া উপর কর লো, খুল যায়গা। বলে নেই হাজরত, এক ডিজাইন है। बोले साला ऐसा भी डिजाइन का पैंट निकाल दिया। আমি তো ভয় পেয়ে চাল্লা, এরকমও ডিজাইনের প্যান্ট। এরপর বলুন, ওই প্যান্টটা পরে ও যদি নামাজ পড়ে, আর ওর পেছনে যে থাকবে তার আর নামাজ হবে? ও তো সিজদায় গেলেই আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ। হারাম, ওই ধরনের প্যান্ট পরা হারাম। আর বেঈমান কাফেররা এই চালটাই চলেছে, এদের ঈমান যেন ধ্বংস হয়ে যায়, এদের ঈমান যেন মাটির তলে মিশে যায়। এরা এমন পোশাক আশাক পরে যেন এদের পা, এদের শরীর জাহান্নামের আগুনে জ্বলে। যে অংশটা ঢাকা থাকবে, মাথায় রাখবেন, সেই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। আগে চলুন, মায়ের দিকে বলছি, এমন পোশাক তৈরি করছে বেঈমান কাফেররা। এখন মেয়েরা এই জায়গায় সালোয়ার পরছে এরকম। ঠিক বললাম না ভুল বললাম? এরকম ওপরে বেঈমান কাফেররা তৈরি করেছে। কিছু কিছু মেয়ে আবার এখানে কালো সুতো বাঁধছে। এটা কেন বেঁধেছিল? বলে লজ্জা লাগবে না, গলায় দড়ি বাঁধলো, মরবি না। শুধু শুধু ওর থেকে বড় শিরক আর কিছু নেই। কথা বলুন, দড়ি বেঁধে মানুষের নজর হাঁটে, বড় কষ্ট লাগে। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা বলা, এই ধরনের ব্যবহার করা, শুনে নাও, ওই মেয়েটা যারা পায়ের অঙ্গ বার করবে, মেয়েদের জন্য বুখারী শরীফের হাদিসে এসেছে, টাকনুর নিচে পর্যন্ত কাপড় পরবে, তাদের পায়ের অংশ যেন দেখা না যায়। যে মেয়েরা পায়ের অংশ বার করে রেখে দিবে, ওই জায়গাটা জাহান্নামের আগুনে জ্বালানো হবে। দুটো কারণে জ্বলবে। এক হচ্ছে রাসূলের হাদিসকে অমান্য করা, দ্বিতীয় হচ্ছে ওই অংশটা দেখার পরে যে পুরুষদের মনে জিনার ওয়াসওয়াসা আসবে, সেই পাপটা সম্পূর্ণ তাদের মাথায় চাপবে। আজকে বড় কষ্ট লাগে, বেঈমান কাফেররা ওটাই চেয়েছে। এই দেখুন, 1 জানুয়ারি আসবে। 1 জানুয়ারিতে মুসলমানরা ফিস্টি করে না? করে না? যদুপুরের লোকরা করবে না, ওরা ভালো, তাই না? ডিজে বক্স বাজিয়ে হারাম। ডিজে বক্স বাজিয়ে শুধু নয়, যদি বিনা বক্সে যদি ফিস্টি করেন 1 জানুয়ারি হারাম। 25শে ডিসেম্বর যে মুসলিমরা পালন করবে হারাম। যদি বলেন কোরআনের কোথায় আছে, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। 25শে ডিসেম্বর খ্রিস্টান ইহুদিদের, 1 জানুয়ারি ইহুদিদের, এই দুটোই দলই পদভ্রষ্ট। আর তোমরা এদের অনুসারী হয়েছো, তোমরাও কিয়ামতের দিনে পদভ্রষ্ট হবে। যদিও তোমার বাপ নামাজি হয়, যদিও তোমার মা নামাজি হয়, তুমি এই বাতিলের সঙ্গে যোগদান করার জন্য তোমাকে পদভ্রষ্ট করা হবে কিয়ামতের দিনে। তোমার নামাজ ফাঁকা থাকবে, তোমার আমল ফাঁকা থাকবে, যেহেতু তুমি বেঈমান কাফেরের আখলাককে নিজের করে নিয়েছো। সবাই বাঁচবো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। ভেবে দেখুন তারা ঠান্ডা মাথায় কিভাবে আপনার আমার সন্তানকে জিনা করাচ্ছে, আপনি অনুভব করতে পারবেন না। আজকে যে আমি বলে দিই, শুনেলেন, কিয়ামতের পূর্বে আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে। মেয়েদের জন্য পর্দা করা ফরজ না ফরজ নয়? ফরজ। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? মৌলী সাহেবদের। আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনাদের গ্রামের মৌলী সাহেব, আমার মাদ্রাসায় 11,000 টাকা বেতন, আপনার কত? 8,000। কত ভাই? 11-12, মানে আমার লাইনে। ভেবে দেখুন, ইনি তাহলে নিশ্চয়ই মনে হয় লটারির টিকিট কাটে। কথা বলে না এরা? আমিও কাটি মনে হয়। নাউজুবিল্লাহ।
লটারি যদি হালাল হতো আমরা মৌলবীরা আগে কাটতাম তো। যেমন আমি কালকে বলেছি, ভাই যুবক ছেলেরা, তোমরা যারা আমাদের কাছে মৌলবীদের হুজুরদের কাছে যাও, আমি একটা মেয়েকে প্রেম করতাম, তাকে তাবিজ করে এনে দাও। তোমার বুদ্ধি নেই? তাবিজে যদি মেয়ে পাওয়া যেত আমরা মৌলবীরা কেউ গরিব হতাম? কথা বলে না? তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মৌলবীরা গরিব হতাম? আমরা খালি খোঁজ করতাম বাপের একটা বিটি কার আছে দেখার, গাদা টাকা, মাস তাবিজ আটতে নেই, ইমামতি লাগবে না। আমরা মৌলবীরা বুকা নাকি? খেপা পেয়েছেন? পাগল যারা তাবিজ নিতে যায় তারা বুকা। এখন তো অনেক মাল বেরিয়েছে, বলছে কারো বউ পারি গেলে 72 ঘন্টায় এনে দেয়। খোঁজ নিয়ে আমি বলেছি একটা জলসায়, যদি লোকের বউ নিয়ে পালানো জায়েজ হতো তা আমি আগে ওই হারামখোরের বউকে নিয়ে পালাতাম। তুই কি করে 72 ঘন্টা নিয়ে আসিস সেটা দেখব। নাউজুবিল্লাহ। এদের থেকে সাবধানে থাকবেন, এই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। হে আমার যুবক, তোমার তকদিরে যে মেয়েটা আছে সেটা কেউ কাটতে পারবে না, আর তোমার তকদিরে যেটা নাই গোটা পৃথিবীর মৌলবি এক কাছে হয়ে আমল করলেও তোমার তকদিরে আনতে পারবে না, যদি আমার আল্লাহ না লিখে থাকে। পারবে? পারবে না। অথচ তোমার পয়সাটা শুধু শুধু তাবিজে যাচ্ছে, ফালতু যাচ্ছে। আর অনেক মৌলবি বেরিয়েছে, ওই 7,001 টাকা লাগবে। কি বুঝলে? কি কি লাগবে? একটা হরিণের লাবি। হরিণের লাবি কোথায় পাওয়া যাবে? গোটা মালদা টাউনে খুঁজে পাই নাই। কে আনবে? হুজুর। হরিণের লাবি পাবি কোথায়? ও এখন ছাগলের লাবি নিয়ে কুস্তরি মাখিয়ে হারাম করকে দিয়ে দিয়েছে। এই তো ধান্দা চলছে। আমাদের ওইখানে একজনের ডাব গাছে শিকড় ভরে দেয়, দিয়ে বলে এটা কি গো? স্বপনে পেয়েছি। সালা স্বপনে ভেঙে দেখছি ডাব গাছে শিকড় হারাম করে ভরেছে। লোকেরা বিশ্বাসে লিখছে আর মনে করছে কাজ হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ হিফাজত করুক আমার সমাজকে। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে, এমন ভাবে জিনা করাচ্ছে আপনি অনুভব করতে পারবেন না। আমাদের যারা স্কুল কলেজের ছাত্র আছে তারা মৌলবি বিরোধী হয়ে যাচ্ছে, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, দাড়ি টুপির বিপক্ষে চলে যাচ্ছে। তার কারণ বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় এদের দ্বারা ব্যভিচার করাচ্ছে। নাম্বার 1, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো ইহুদি নাসারের একটা চাল। এই মুসলিমরা যেন ইমান হারা হয়, ঠান্ডা মাথায় এদিকে জিনায় লিপ্ত করে না। আমাদের যুবক যুবতীরা জিনা করছে। যেমন এখন অনেক যুবক, আমাদের অনেক ছেলে আছে, ইয়ং ছেলে, তারা আমাদের মতো মৌলবীকে ভালোবাসে না। কেন? এরা জিনার বিপক্ষে, এরা প্রেমের বিপক্ষে। এরা ভালোবাসে কাকে? বাংলাদেশের এক হারামখোর আছে আবরারুল হক আসিফ, সে প্রেমের প্রমোট করে। সে বলছে তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাকে প্রপোজ করে দাও। আমি একটা জলসায় বলেছি, তা বাজারে যদি তোর মাকে দেখে আর আমার ভালো লাগে তো তোর মাকে আমি আই লাভ ইউ বল দেবো? পাগল ছাগলের কথা নয় এটা। এটা ইসলামে জায়েজ নেই। প্রপোজ করাটা ইসলামে হারাম। যুবক শুনে যাও, কোন মহিলাকে যদি তোমার মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি শরীয়ত সম্মত প্রস্তাব পাঠাবে বিবাহের। যদি তোমার তকদিরে থাকে হবে, না হলে হবে না। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। প্রস্তাব ফিরে এসেছে, বিবাহ হয়েছে হযরত আলীর সঙ্গে। তোমার তকদিরে থাকলে কেউ মিটাতে পারবে না, আর যদি তকদিরে না থাকে কেউ জুটাতে পারবে না। নবীজি বললেন, হে উসমানে গনি, তুমি অনেক সুন্দর বিবি পাবে, ফাতেমা অনেক সুন্দর স্বামী পাবে। হযরত আলীর সঙ্গে বিবাহ দেয়া হলো, প্রস্তাব ফেরত গেল। মন খারাপ করেনি, বড় কষ্ট লাগে। তুমি প্রেমটাকে হালাল করতে চেয়েছো। সব থেকে বড় অপরাধ, আপনাদের মালদা ডিস্ট্রিক্টের ধারে বউ পাওয়া যায়, শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ধারে বহু। আমি ওই মালদায় সুজাপুরের কাছে এক জায়গায় জলসা করছি, এইরকম ছোটখাটো প্যান্ডেল নয়, 20 থেকে 25,000 শ্রোতা, এরকম 10টা প্যান্ডেল হবে, মেয়ের একদিকে ছেলের একদিকে। এই স্টেজ নয়, এরকম 4টা স্টেজ তৈরি করেছি। আমি মিডিল পয়েন্টে আছি, আমার বয়ান শুরু হবে। দুদিকে দু জায়গায় দুটো করে 4টা মেয়ে বসে আছে, ছেলে, তাদের বিয়ে হবে। মেয়ে নয়, ছেলে বিয়ে হবে। বিয়ে কি? হুজুর বিয়ে মরাচ্ছে। 80,000 টাকা দেন মোহর, 200 টাকা নগদ।
আল্লাহ 200 টাকায় বউ পাওয়া যাচ্ছে মালদায়। তারা যখন সব শেষ হয়ে গেল, আমি দেখলাম খুতবা পড়বো না, আগে এইটাকে ছেড়ে নি, তাহলে বেচারাটা চলে যাবে। আমি বললাম বাবা আমি সেদিনে ট্রেনে এসেছিলাম, তো আমার রাতের বেলায় আবার পদার্থিকে টিকিট ছিল। আমি বললাম বাবা আমি 800 টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছি, 200 টাকা ট্রেনে খাওয়া দাওয়া করেছি, পকেটে 600 টাকা আছে, ঘরে একটা বউ আছে, 600 টাকায় 3টে ধারে বউ নিয়ে যাবো, তাহলে 4টা হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? তারা প্রথমে আঁচ করতে পারেনি। শরীয়ত বিরোধী 79,800 টাকা ধার আর 200 টাকা নগদ, এরা কিভাবে দিনকে বিকৃত করছে। যে মৌলবি নিকাহ পড়াচ্ছে সেও বলতে পারছে না এটা ইসলাম। শরীয়ত বিরোধী, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিয়েছে, হযরতে আলীর কাছে টাকা ছিল না, রওয়ায়েতে আছে তিনি নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গেছেন মার্কেটে, তারপরে পয়সা এনেছেন, কিনেছেন হযরতে উসমানে গনি, এবং তারপরে ওই জামাটা আবার গিফট করে দিয়েছেন হাদিয়া, তারপরে বিবাহ করেছেন নগদ টাকা দিয়ে। আরে 5,000 টাকা দাও কিন্তু নগদ দাও, লোক দেখানি পয়সা দিয়ে লাভ নেই। এই জায়গায় পৌঁছেছে। আজকে ছেলে মেয়ের বিয়ে ঠিক হচ্ছে, কোনো প্রয়োজন নাই, ঠিক হয়েছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক হয়ে গেছে, এরপর কি করবে? ঠিক হও, ছেলে এই যে দেখতে একটা মোবাইল নিয়ে এসেছি, এটা তোমার লেগে গিফট এনেছি, গিফট দিয়ে চলে গেল বাম্মার সামনে, ছেলে গিফট দিয়ে গেল, হারাম করে মোবাইলের সিম ভরিয়ে দিয়েছে। এই রাতের বেলায় চালু করে দেখছে না সিম ভরাই আছে, কি বুঝলে? হ্যালো, প্রথম ফোন লাগাইছে একদম জানের সদর, কেমন আছো? ভালো। এই যে কথা শুরু করলে, ফজরের সময় শেষ, এরপর যখন ফোনটা রেখে দিবে ঘরে সবাই উঠে পড়বে, রাখছি, রাখবে একটা দিবে না, আর যারা বুঝা তারা বুঝে গেছে। নাউজুবিল্লাহ। হারাম। সেই দুটো পরিবার, এই দুটো ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করে দিল। শরীয়ত বলছে ইসলাম সম্মত হারাম, যতদিন না ইজাব কবুল করানো হচ্ছে শরীয়তে হারাম। বিবাহ হয়ে যাবে, তা না হলে যেদিনে মোবাইল দিয়া দিয়ে হচ্ছে ওইখানে বিবাহ করে দাও, অনুষ্ঠান পরে করবে দরকার পড়লে। বিবাহ হয়ে গেল, কথা বলুক আর একসাথে শোক, শরীয়তে হারাম না। আমরা এই ভুলটা করি। আপনারা বলুন, বিয়ের একদিন আগে বিয়ে ভাঙতে পারে না পারে না? বিয়ের দিনে বিয়ে ভাঙতে পারে না পারে না? যাদের মনে হয় যে বিয়ের দিনে বিয়ে ভাঙবে, আমাদের বর্ধমানে গোস্তর বালতি নিয়ে মারামারি দিয়ে ভেঙে যাবে। হ্যাঁ, বাংলাদেশেও তাই, 2 পিস গোস্ত কম দিচ্ছে, চামচটা তুলে চালিয়ে দিচ্ছে, দেখে যা লাঠি নিয়ে মারামারি। বর পালিয়ে গেল, মেয়ে বসে রইল, বিয়ে ভেঙে গেল। এইটার নাম হচ্ছে তকদির। 1 মিনিট আগে বিবাহ ভেঙে বিচ্ছেদ হয়ে যেতে পারে। ওই জন্য বিবাহ সম্পূর্ণ হবে, তারপরে তুমি ফোনে কথা বলবে। আমার বিয়ে ঠিক হয়েছিল নিজের ফুকুর মেয়ের সাথে, আমি বিয়ের দিন পর্যন্ত তার ফোনে তো খোঁজ নিই, কি করছে না করছে, ফোনই আমি করতাম না। একবারই বিয়ে করতে গেছে। আর যুবক দিকে বলছি, বিয়ের আগে যদি ফোনে কথা বলে সময় দাও, লিপ্ত হইও না। কোন ভণ্ড হুজুরের কথায় প্রেমকে বৈধতা দাও না। প্রেম ইসলামে জায়েজ, মায়ের সাথে, বোনের সাথে, বিটির সাথে, আত্মীয় স্বজনের সাথে, এটা মাথায় রাখবেন। কিন্তু তোমরা যেটা বলতে চাইছো, হ্যালো কাম হিয়ার আই লাভ ইউ, ওটা শরীয়তে হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নেই। যদি বলেন আমাদের সমাজে হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট পাবে, মারাত্মক দলিল দিয়ে যাচ্ছি। আজকে দেখুন আমাদের সমাজে সবথেকে বড় বিপদের নাম হচ্ছে পরকীয়া। বিবাহিত মহিলারা বেশি জড়িত হচ্ছে পরকীয়ায়, স্বামী ছেড়ে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ছে। তার মারাত্মক কারণ হচ্ছে মোবাইল, মোবাইল এবং নগ্নতা। অনেক যুবক পরকীয়ায় জড়াচ্ছে, তার কারণ হচ্ছে মোবাইল। যদি বলেন কেমন করে, এখন সব থেকে বাজার বেশি কাদের? যে মেয়েরা ফেসবুকে যত ভালো ছবি ছাড়বে তার বাজার তত বেশি। কথা বুঝতে পারেননি? শাহরুখ খানের বয়স কত? 60 বছর। কত বললাম? 59 থেকে 60। আচ্ছা, 59 বছর যে লোকটার বয়স, সে তো ইয়ং একদম নাকি না বুড়ো?
বুড়ো, 60 বছরের একটা বুড়ো, সে যখন ফিল্ম করছে তাকে ফিল্মে দেখানো হচ্ছে একটা 24-25 বছর যুবকের মতো। ঠিক বললাম না ভুল বললাম? সেটার কারণ কি? সেটা হচ্ছে মেকআপ। কি বললাম? মেকআপ। তুমি যে নায়িকাটাকে দেখছো, সেই নায়িকার অরিজিনাল চেহারা দেখলে তোমার ঘৃণা লাগবে, বিশ্বাস করো। আমি, আপনারা ইংল্যান্ডের মেয়েদিকে দেখেছেন তো কত সুন্দরী? দেখেছেন? দেখেন, মোবাইলে দেখেছেন। আমি বোম্বে এয়ারপোর্টে দাঁড়িয়েছিলাম, তো বসেছিলাম আমি, তো পাশের সিটে একটা ইংরেজদের মেয়ে বসেছিল। বিশ্বাস করুন, তার স্কিন দেখে আমার গা ঘিন ঘিন করছিল। কিন্তু তাকে যখন মোবাইলে তার ছবি দেখবেন মনে হবে মারাত্মক। সেটার নাম মেকআপ। যে বোকা মূর্খ ছেলেরা নায়িকার ছবি দেখে মনে হচ্ছে আমার বিবিটা সুন্দরী নয়, ওরে মূর্খ, তোর বউটাকে একবার মালদার পার্লারে নিয়ে যা, মেকআপ করে নিয়ে আয়, ওই নায়িকার থেকে খুব সুন্দর লাগবে তোর বউ। কিন্তু আমাদের মায়েদেরও দোষ আছে। তখন মেয়েরা বলবে আল্লাহ আমরা কি দোষ করলাম? সব থেকে বড় অপরাধ তোমাদের, মায়েদের কি দোষ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেয়েরা সাজসজ্জা করবে, কিন্তু কার কাছে? স্বামীর কাছে। আমার মায়েরা স্বামীর কাছে সাজে না। মালদা টাউন যাবে, 3 বার ফেয়ার লাভলি, 4 বার ঠোঁট পালিশ, আর ড্রেসিং টেবিলের সামনে 3 বার খালি কুচা করবে, 3 গাবে, আর এরকম করে দেখে লাগছে, চুলটাকে নিয়ে আবার এরকম করে ফেলাবে, দিয়ে মালদা টাউনে হাঁটতে পড়েছে হিমা মালু। আর যখন রাতের বেলায় স্বামী আসছে মালদা থেকে কাজ করে, বাজার থেকে আসছে, চাকরি থেকে আসছে, ঘরে ঢুকে, ঘরে যখন এসছে, কই গো 1 গ্লাস পানি দাও তো, ঠিক মনে হচ্ছে খেপি নিয়ে বই একদম এসে পাশে বসলে এলাম পানি খা, তুই সর যা। এই তখন দেখলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, এই তখন হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুরের তাবিজে আমাকে স্বামী ভালোবাসে। কি বললাম? হুজুর সেরকম আছে, খালা তাবিজটা খালি বালিশে ভরে দাও। এটা ঘটনা শোনায়। একজন সবজি বিক্রি করতে চাই বর্ধমানে, প্রত্যেকদিন টাউনে সবজি বিক্রি করতে গেছে, আর সবজি বিক্রি করতে গিয়ে দেখছে আলু 5 টাকা কিলো, পালং শাক 3 টাকা, পুঁই শাক 2 টাকা, কচু 15 টাকা, পটল 5 টাকা। বাজার একদম খারাপ, বিক্রি বাটা বেশ ভালো, লাভ হয় নাই, ঘরে এইছে। খালা তখন বলছে কই গো আমাকে 100 টাকা দাও। চুপ কর, জলে দিলি তোরা, মানে মিজাজ খারাপ, বিক্রি বাটা হয় না। ই তখন খালা মনে মনে ভাবছে আমার উপরে চটে গেছে, হুজুরের কাছে হাজির। আমি খালি চিন্তা করি আপনি যান কলকাতায় নাহলে মালদায় কোন ল্যাবেতে রক্ত দেন, রোগ ধরা পড়বে না। আমাদের দেশের কিছু ভণ্ড আছে এরকম করে জামা মেপে বিরাট গোলমালটা, আর মেয়েরা কি মনে করে জানেন, হেলো জামা মেপে রোগ বলে দিচ্ছে। এই জামা মেপে বলছে খালুর অবস্থা খুব খারাপ, তোমার ঘরে আর কে কে আছে? বলছে আমার আরো 2টো যা আছে। বলছে তাদের সঙ্গে সম্পর্ক বলে একদম গোলমাল, কথা নেই তোমার। এই দেখলে তীর পেয়ে গেছি মারা। বলে তোমার বড় জাটা গোলমাল করেছে। হুজুর কি করতে হবে? আমি যে তাবিজটা দিচ্ছি 1001 টাকা লাগবে, তুমি গিয়ে খালুর বালিশের তলাতে ভরে দেবে। খালু তলায় ভরে দিয়েছে, বালিশের তলায়। 3 দিন পরে খালু আবার গেছে সবজি বেচতে, পটল 70 টাকায়, আলু 50 টাকা, পালং শাক 100 টাকা, ভেন্ডি 150 টাকা, শসা 150 টাকা, একদম বাজার ফুল। ঘরে এসে বলছে আরে খেপি 500 টাকা রাখ। এই মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে। পাড়ায় থালা ধুচ্ছে আর মেয়েদিকে বলছে হলো মৌলবীর কাছে গেছিলাম, তোর খালু আমাকে দেখতে পারতো না, এমন তাবিজ ভরেছি তোর খালু একদম সুজা হয়ে গেছে। কিন্তু এরা জানে না যে বাজার ভালো বলে আজকে দিচ্ছ, আবার যেদিনে খারাপ হবে সেদিন আবার তুই দিতে পারবি। সমাজে মৌলবীদের বাজার এইভাবে চলছে। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলছি, রাতের বেলায় মালদা স্টেশনে নেমে একা হেঁটে আসবেন, আপনার চপ্পলের আওয়াজে মনে হবে পেছনে আর একজন হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? মনে হবে কেউ আসছে। যাদের মন দুর্বল হবে ঘরে এসে
ভয় খেয়ে গেল তো তাই নাকি সকালবেলা চিন্তা হয় তোমার একটু বহু তাড়াতাড়ি খেয়েছে একটু ভয় কেটেছে সকালবেলায় উঠে হুজুরের কাছে হাজির হুজুর এখন বলছে কি বাপ পেছনে হেঁটে আসছিল বলছে তোমাকে জেনে ছটা মেরেছে হ্যাঁ জেনের গায়ে আয়না আছে যে ছটা মারবে ছটা কিসে মারে আয়নাতে মারে না বলছে জেনের ছটা লেগেছে একটা তুমি বালিশে ভরবে দোকানে তেল লাগাবে ওইখানে একটা দিবি দুটো পুরবি দুটো ঘরে গুঁজবি তা কিছু হয়ে গেল এরপর কত লাগবে ৫,০০০ টাকা কিন্তু কিছুই নাই ও হেঁটে আসছে চপ্পলের আওয়াজে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে মৌলবীদের বাজার এই করে চলছে আল্লাহ হেফাজত করুন সমাজটা হারামের আওলাদে ভরে যাবে যদি বলেন কি করে আজকে যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি আমি কি বলবো কথা বলে না আমার বাপের নাম বলবো না মায়ের বাপের আপনাদেরকে যদি ইনাকে জিজ্ঞেস করে আপনি কে ইনি বাপের নাম বলবেন না মায়ের যদিও বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে মানুষের দ্বারা বাপের দ্বারা আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা লন্ডন আমেরিকা ব্রিটেন জাপান জার্মান তারা পার্লামেন্টে পাস করিয়েছে যে এরপর থেকে যে বাচ্চা যদি কেউ চায় মায়ের পরিচয় বাঁচতে তারা মায়ের পরিচয় বাঁচবে তার নাম হচ্ছে রিলেশনশিপ তারা রিলেশনে থাকবে তারপরে আবার ছেড়ে চলে যাবে অন্য জনের কাছে চলে যাবে তারপরে তার সঙ্গে ঘর করবে বাচ্চা যদি হয়েও যায় সে মায়ের পরিচয় থাকবে বাপের পরিচয় লাগবে না এইটাই হচ্ছে শরীয়তে হারাম উত্তরপ্রদেশের সামনে জামে মসজিদের নিচে কি মন্দির একের পর এক মসজিদের নিচে কি মন্দির আছে দেখুন সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যার জোর তার দুনিয়া আমাকে যদি এখনই ভারতের প্রধানমন্ত্রী করে দেন ভারতের রাজা করে দেন তো আমাকে যদি ভারতের রাজা করে দেন বাদশা করে দেন আমি কালকেই বলবো মন্দিরের নিচে মসজিদ আছে বলতে পারি না জোর আমার প্রশাসন আমার সবকিছু আমার শুধু এটা নয় এই যে ওয়াকফ বিল নিয়ে এসছে তার এগুলো একটা রূপ যেদিনে ওয়াকফ বিল পাস করিয়ে দিবে মোদী সরকার আর আপনার আমার নাদানির কারণে আমরা আওয়াজ না তোলার কারণে সেই দিনে আপনার মসজিদটাও এসে আনলিগেল বলে ভেঙে দিবে ওয়াকফ সম্পত্তি তারা কেড়ে নিবে এটাই হচ্ছে তার একটা রূপ সব থেকে দুঃখ 3টে ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে গুলি চলেছে তার মানে পুলিশ নাকাম একটা মসজিদ অবাক লাগে যদি একজনের কথায় এটার নিচে মন্দির আছে বলে দিয়ে যদি সেই মসজিদে সার্ভে হয় কুড়ে আমি যদি দাবি করি আমরা যে অমুক মন্দিরের নিচে মসজিদ আছে নিশ্চয়ই সেই মন্দিরকে কুড়ে কি সার্ভে করতে দিবে দিবে না আমি যদি বলি প্রধানমন্ত্রীর ঘরের নিচে মসজিদ আছে কুড়ে দেখতে হবে ওটাকে কুড়ে দাও ভেঙে দাও দেখা যাবে না দেখতে দিবে বড় কষ্ট লাগে যে মসজিদ 500 বছর 1000 বছর আগেকার মসজিদ সেই মসজিদের নিচে মন্দির কি করে আসতে পারে বড় কষ্ট লাগে দুঃখ লাগে একটা আমি আপনাকে উক্তি দিয়ে বুঝাচ্ছি আগে দেখবেন বিভিন্ন কোম্পানিতে ইট তৈরি হতো সেখানে ঠাকুরের ছাপ থাকতো ঠিক কিনা কোম্পানির নাম হিন্দু ভাই তৈরি করেছে তাদের ঠাকুরের ছাপ আছে কিংবা কোনো মন্দিরের ছাপ আছে সেই ইট নিয়ে মসজিদ তৈরি হয়েছে সেই ইট নিয়ে কেউ বাড়ি তৈরি করেছে এখন সেই বাড়িটা যদি ভেঙে যেতে বলবে এটা মন্দির কথা বুঝতে পেরেছে তখনকার মানুষ তো সব ছিল মনের সব ছিল তাদের মনে প্যাস ছিল না এই ভারতের সব থেকে বড় দাঙ্গা লাগানোকারী যারা দাঙ্গা উস্কাচ্ছে তারা হচ্ছে এক শ্রেণীর ইলেকট্রিক মিডিয়া তারাই দাঙ্গা লাগাচ্ছে এই যারা যে অ্যাঙ্কার গুলো হিন্দু আর মুসলিমকে বশ করে দিয়ে যারা হিন্দু আর মুসলিম করছে তোমাদের ধর্মটা কি এদের ধর্মটা কি এরাই সব থেকে বড় দাঙ্গাকারী আমি মুসলমানকে অনুরোধ করব এবিপি আনন্দ নিউজ 18 বাংলা আজ তাক যতগুলো এরকম চ্যানেল আছে এনডিটি টিভি যতগুলো ইসলাম বিরোধী টিভি আছে এদের মুখে পিশাব করুন এগুলোকে খুলবেন না এদিকে সাবস্ক্রাইব করবেন না এদের মুখে জুতো মারুন
এরাই সব থেকে বড় ইসলামের দুশ্মন, এদের থেকে বড় দুশ্মন কেউ নেই। আর যারা চাইছে এই মসজিদ গুলো ভেঙে দিয়ে ভারত থেকে ইসলামকে মিটাবো, আল্লাহর কসম করে বলছি, তোমাদের নাজায়েজ বাপ 200 বছর রাজত্ব করেছে, 56,000 আলেমকে ঝুলিয়েছে ফাঁসির মঞ্চে, তারা ইসলামকে মিটাতে পারেনি। তোমাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে ইনশাআল্লাহ, তোমাদের স্বপ্ন স্বপ্নই থাকবে। ফিরাউন এসেছিল, फिराउन आया था मूसा को मिटाने, खुद मिट गए। नमरूद आया था इब्राहिम को जलाने, खुद खत्म हो गए। और तुम कहां से आ गए इस्लाम को मिटाने वाले। बड़ कष्ट लगे देखेছেন, भारतेर कुत्ता मीडिया गुलो चुप हो गए। आप भोको जितना भोकना है। इजराइल ने खुद से युद्ध विराम कर दिया कि मैं यमन के साथ अब युद्ध नहीं करूंगा, युद्ध ईरान के साथ युद्ध नहीं करूंगा, ये विराम कर रहा हूं डर से, क्योंकि उसको पता है उसका बाप ईरान खड़ा हो चुका है, सऊदी अरब भी रेडी हो चुका है, एर्दोगान भी रेडी हो चुका है। अब मेरा खैर नहीं, मेरा बाप अमेरिका भी मेरे को नहीं बचा सकता, क्योंकि पीछे और एक सुपर पावर खड़ा है जिसका नाम है रशिया। उसको पता चल चुका है कि एक बाप पीछे खड़ा हो चुका है, अब मेरा कोई खैर नहीं। तो जब बाप खड़ा हो गया तो बेटा अपने आप बिल में घुस गया, खत्म कर दिया। इंशाअल्लाह अल्लाह रसूलेर हादीस জেনে রেখে দিবেন, কিয়ামতের পূর্বে ইসলামের ঝান্ডা উড়বে আল আকসায়। আমার আগের বক্তা বলছিলেন ইমাম মেহেদীর কথা, ইমাম মেহেদী আত্মপ্রকাশ পাবে, তার সঙ্গে একটা যুদ্ধ হবে। কার? কানা দাজ্জালের। শেষ যুদ্ধটা যেটা জয়লাভ হবে, সেই যুদ্ধে যোগদান করবেন হযরতে ঈসা মাসীহ। আর আল আকসায় ঝান্ডা উড়বে, গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে, গাজওয়ায়ে হিন্দ হবে, 20 কোটি মুসলমানের প্রাণহানি হবে পৃথিবী জুড়ে। জেনে রেখে দিবেন আখিরিতে রাসূলের হাদিস, খোরাসান থেকে একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা, তারাই হবে ইমাম মেহেদীর সৈন্য, এবং তাদের কাছে এত আধুনিক অস্ত্র থাকবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারাই ঝান্ডাটা গেড়ে দিবে, আর পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। যেদিনে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, শুনেলেন কিয়ামতের পূর্বে মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, আল্লাহ রাসূল বললেন মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, কিন্তু তারা হবে সুদখোর মুসল্লি। বড় বড় বিল্ডিং বালাখানা তৈরি করবে, তারা বড় বড় শপিং মল তৈরি করবে, কিন্তু সেই যুগে আর মুমিন খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। তাই আল্লাহ সময় দিয়েছে, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মৃত্যুর 4 দিনে চাহরম করা যাবে কিনা শুনলেন? মৃত্যুর 4 দিনে 7 দিনের চাহরম করা, 40-এ করা হাদিস কোরআন বিরোধী কাজ। কেউ যদি কোন বলবি কোরআন থেকে আল্লাহ নবীর 4 জন খলিফা, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন খলিফা, তিনাদের যুগে যতগুলো সাহাবী মারা গেছে, কেউ যদি একটা প্রমাণ করাতে পারে তাদের চাহরম হয়েছে, তাদের 40-এ হয়েছে, তাদের 40-এ মিলাদ হয়েছে, আমি আজ জীবনে সমাজের মুখে বক্তব্য দেব না। শুধু তাই নয়, আপনাকে আমি আরো আগে নিয়ে যাচ্ছি, আপনি বুঝতে পারবেন। শুধু তিনারা নয়, 4 জন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 4 জনের জীবন দশায় কেউ যদি 4 দিনে দেখিয়ে দিতে পারে তিনাদের জীবন দশায় মুসলমান ছিল না ছিল? কথা বলেন, মুসলমান নিশ্চয়ই মারা গিয়েছেন। একটা যদি কেউ প্রমাণ দিতে পারে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অমুক মুসলমান ব্যক্তির চাহরম পালন করেছেন, 40-এ পালন করেছেন, এইগুলো এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। যদি বলেন মানুষ মরে গেলে সব থেকে মারাত্মক কাজ হচ্ছে 1 নম্বর, তোমরা বাপের মায়ের কবর জিয়ারত করবে, সকলে জরুরি ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যদি বাপ মাকে নগদ কিছু নেকি পাঠাতে চাও, পাঠানো যায়, সেটা হচ্ছে দান, আল্লাহর রাস্তায় সাদকায়ে জারিয়া বাপ মায়ের জন্য দান করা। তুমি মসজিদে দান করলে কারেন্টের মতো আল্লাহর কাছে, তোমার বাপের কাছে নেকি পৌঁছে যাবে। আল্লাহ, আমি মাদ্রাসায় 50,000 দিলাম, মসজিদে 50,000 দিলাম, তুমি আমার আল্লাহর কবরের আযাবকে, আমার আব্বার কবরের আযাবকে বন্ধ করে দাও। কারেন্টের মতো সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে।
মুর্শিদাবাদে বেলডাঙ্গায় পুজোর প্যান্ডেলে আল্লাহ গালি লেখা আছে। এটা নিয়ে জাজ চলছে। যিনি রেখেছেন জঘন্যতম কাজ করেছেন। আমি বলবো এই অপরাধীদের গুরুতর শাস্তি হওয়া দরকার। যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ করতে চাইছে, বিভেদ লাগাতে চাইছে, এই পশ্চিম বাংলার শান্তি পরিবেশকে যারা অশান্ত করতে চাইছে, আল্লাহ তাদের কাছ থেকে কমকে হেফাজত করুক।